369 দিন মানে 1 বছর 4 দিন। কেউ কেউ এই সময় প্রেমে পড়ে, কেউ আবার প্রেম ভেঙে ফেলে। আর হার্দিক পান্ডিয়া সে এই 369 দিনে নিজের কান্না থেকে উঠেছে সিংহের মতন গর্জন করে। 2024 সালের মে মাসে ওয়াংখেড়েতে শেষ ম্যাচে হার্দিক চোখের জল ফেলে মাঠ ছেড়েছিলেন। মুম্বাই ইন্ডিয়ান্স সিজন শেষ করেছিল তালিকার একদম নিচে। সমর্থকরা তো রীতিমতোই পোস্টার বানিয়ে বলে দিল রোহিত চাই, হার্দিক নয়। কি অবস্থাই না ছিল। তবে ভাই হার্দিক তো সেই ছেলে, হার কিপন। 2025-এর মে মাসে সেই স্টেডিয়ামে ফিরে এসে লোকজনের মুখে হার্দিক হার্দিক কীর্তন লাগিয়ে দিল সেই ছেলে। এখন বলুন তো কে কাঁদলো, দিল্লি ক্যাপিটালস? আর হার্দিক সে তো হেসে হেসে হাত জোর করে প্রণাম করলো গোটা ওয়াংখেড়েতে, যেন বলছে ভাই সাব আমি ফেরত এসেছি। আর এই ফেরার পিছনে প্ল্যান ছিল ধুমধুমার। কুইন্টন ডি কক, ঈশান কিষান, জোবরা আর্চার সবাইকে বাই বাই করে রায়াল রিকেলটন, উইল জ্যাকস, ট্রেন্ট বোল্ট, দীপক চাহার মানে গোটা টিমের চেহারাই বদলে দিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। যেমন লাগে তেমনই মালকড়ি লাগিয়েছে মুম্বাই। তবে মজা শুরু এখান থেকে। রোহিত শর্মা আছেন দলে, 5 বারের ট্রফি জয়ী অধিনায়ক, আর তাকে বসিয়ে রেখে হার্দিক বলছে বস আপনি ব্যাট করুন, অধিনায়ক আমি। সাহস চাই রে ভাই, সাহস চাই। শুরুর 5টা ম্যাচে একটাও জেতা গেল না ঠিক মতো। তখন অনেকেই ভাবলো হার্দিক তো আবারও ফেল মারবে, কিন্তু না, হার্দিক এবার ভয় ডরহীন ক্রিকেট খেলতে নামলো। মানে ভয় ডরহীন বলতে নিজেই 3 রানে আউট হয়ে গেলেও ঠোঁটে স্মাইল রেখে মাঠ ছাড়ে। আর কি ভয় ডরহীন ব্যাটিং! সূর্যকুমার যাদব আর নবন্ধীর শেষ 2 ওভারেই করলো 48 রান। এমন মার পড়লো দিল্লির বোলাররা যেন বল কুড়োতে কুড়োতে হাঁপিয়ে গেছে। এবার আসল কথা বলি, হার্দিকের ক্যাপ্টেন্সি কেমন? ভাই লোকটা বুঝে গেছে টিম কি চায়। স্যান্ডনারকে খেলিয়েছেন ধীর মন্তর পিচে, 4 ওভারে দিল 11 রান এবং 3টে উইকেট তুলে নিলেন। কারণ শর্মা করদিন বস সবাইকে কাজে লাগিয়েছে সঠিক জায়গা মতো, যেন মাথার ভেতর একটা মিনি কম্পিউটার চলছে। হার্দিক বলছে না, কিন্তু আমি বলছি সময় সব পাপ ভেঙে দেয়। এবার যদি ট্রফি ওঠে হাতে তাহলে তো সত্যি হিন্দি ফিল্ম বানানো যায়। হার্দিক রিটার্নস। ভিডিওটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব আর একটা কমেন্ট করে বলুন হার্দিক কি এবার ট্রফি এনে দেবে নাকি আবার কাঁদতে হবে। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণে বলছি জয় ক্রিকেট, জয় কন্ট্রোভার্সি।